গতকাল পর্যন্ত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি এবি পার্টির সাধারণ সম্পাদক, তার তহবিলে 22 লক্ষ টাকা জমা দিয়েছে বাংলাদেশের জনগণ। তিনি গত পরশুদিন তার ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, ভিডিও করেছিলেন যে তিনি নির্বাচন যেহেতু করবেন, ওনার আর্থিক সচ্ছলতা ওরকম নাই যেভাবে নির্বাচন করলে অর্থের প্রয়োজন হতে পারে। বাংলাদেশের মানুষ তাকে চিনে, তার বক্তব্যকে ভালোবাসে এবং তার সেটা সাড়া দিয়ে তারা 22 লক্ষ টাকা গতকাল পর্যন্ত দিয়েছে। আজকে এখন পর্যন্ত কত হয়েছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না, বাট এটা কিন্তু বাড়ছে। যেটা শুরু করেছিলেন তাসনিম জারা, যিনি এনসিপি থেকে নির্বাচন করবেন বলে ঢাকা 9 আসনে দাঁড়িয়েছিলেন, তিনি ফান্ড রাইজিং এর ঘোষণা দিয়েছিলেন। 2 দিনের মধ্যে বাংলাদেশের মানুষ তাকে প্রায় 50 লক্ষ টাকার মতো তার ফান্ডে জমা দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। এটা একটা ভালো দিক আমি মনে করি। মানুষের স্বচ্ছতা থাকা ভালো। যে সমস্ত এমপি নির্বাচিত হবেন যে সমস্ত আসন থেকে, বাংলাদেশের মানুষ যাদেরকে জাতীয় সংসদে দেখতে চায়, এ ধরনের কিছু মানুষকে যাদেরকে ভালোবাসে তাদেরকে ফান্ড রাইজিং করবে, ফান্ড সেখানে যে যেটুকু পারে দিবে, এটা খুব ভালো দিক। কিন্তু এটা একটা মন্দ দিকও আছে। একজন এমপি প্রার্থী যিনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন, তাহলে তার জন্য কি ঝুঁকি থাকে? তিনি যখন একটি পদে অধিষ্ঠিত হবেন, সেখানে স্বাভাবিক কারণেই তার জন্য ঝুঁকি থাকে। দুর্নীতি অথবা অর্থপ্রাপ্তির যে বিষয়গুলি থাকে, সেগুলি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এখন ব্যারিস্টার ফুয়াদ বা তাসনিম যারা করবেন কি না সেটা পরেই দেখা যাবে, কিন্তু সাধারণভাবে মনে করা হয় সচ্ছল ব্যক্তিরা দুর্নীতি করার ক্ষেত্রে তাদের ঝুঁকি কম থাকে, কারণ তার তো নিজের অর্থই আছে। এটা এক ধরনের একটা একটা মানুষের ধারণা। আবার অনেক মানুষ আছেন যাদের অর্থ নেই, তারাও ব্যক্তিগতভাবে সৎ হন। তো এটা পরীক্ষিত বিষয়। এই ট্রেন্ডটা চালু হয়েছে যে যাদেরকে তারা জনগণের কাছে আসছেন, তারা অর্থ চাচ্ছেন, দেওয়ার পরে দেখা যাবে যে অদূর ভবিষ্যতে বোঝা যাবে যে এটার আসলে রেজাল্টটা কি ধরনের হতে পারে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে তাসনিম জারা এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে জানি, তারা ব্যক্তিগতভাবে খুবই সৎ এবং তারা চাইলে নিজেদের অর্থে নির্বাচন করতে পারতেন। আমার মনে হয় তারা জনগণকে একসাথে নিয়ে অথবা জনগণের টাকাতে জনগণকে নিয়ে নির্বাচন করার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছেন তাদের জয়ের সাথে অথবা পরাজয়ের সাথে, অর্থাৎ জনগণকে একীভূত করছেন তাদের এই কর্মসূচির সাথে। এটাই তাদের মূল লক্ষ্য। অর্থপ্রাপ্তিটা বা